হ্যালো ফ্রেন্ড, ঐশীস কিচেনে সবাইকে জানাই স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজও আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি দেখাবো ডিমের চপ বা এগ টেবিল চপ। আপনারা দেখুন আমি রেসিপিটা কিভাবে করি। এটা সম্পূর্ণ ঘরোয়া মশলা দিয়ে আমি বানিয়েছি। এখানে নিয়েছি আমি 6 থেকে 7টা আলুটাকে আমি সিদ্ধ করে নিয়েছি। আর নিয়েছি 6টা ডিমটাকেও সিদ্ধ করে নিয়েছি। এবার এই ডিমের খোসা ভালো করে ছাড়িয়ে নেব। ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবার দেখুন একটা সুতো দিয়ে সমান করে আমি 2 ফালি করে ডিমটাকে কেটে নেব। সুতো দিয়ে কাটলে ডিমের কুসুমটা খুব ভালোভাবে কাটা হয়। দেখুন আমি সবগুলোকে এইভাবে কেটে নিয়েছি। আর আলুটাকে হাত দিয়ে খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। আর এখানে নিয়েছি 2টো পেঁয়াজ কুচি, আছে কাঁচা লঙ্কা, আদা আর রসুন। এগুলোকে আমি মিক্সচারে হালকা একটু ঘুরিয়ে নিয়ে নেব। আপনারা চাইলে কুচি করে নিতে পারেন। মিক্সচারে 2 থেকে 3 বার একটুখানি হালকা পাক দিয়ে নিলে এটা আস্তে আস্তে থাকবে। যে কোনো চপের পুরে একটু গোটা মশলা দিলে খেতে ভালো লাগে। আদা রসুন পেঁয়াজ বাটা দিলে অতটা খেতে ভালো লাগে না। দেখুন আমি কেমন আস্তে আস্তে গোটা গোটা রেখেছি। এবার গ্যাসে একটা কড়া বসিয়ে দেব। কড়াটাকে গরম হতে দেব। কড়াটা গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। তেল দিয়ে এই ডিমের চপের পুরটা করলে খেতে ভালো লাগে। এবার এই মিক্সচারে ঘুরিয়ে নেওয়া এই পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নেব। এটা সম্পূর্ণ ঘরোয়া মশলা দিয়ে আমি বানাবো। এটা খেতে খুবই অসাধারণ হয়। আপনারা বাড়িতে একবার বানাবেন। দেখুন কয়েক মিনিট ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন জিরে গুঁড়ো আর 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। আর দিয়ে দিলাম 1/2 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে ভালো করে নাড়তে থাকবো। এই সময় গ্যাসের ফ্লেমটা লো করে রাখবো, না হলে আমি গুঁড়ো মশলা দিয়েছি, মশলাটা পুড়ে যাবে। এবার ম্যাশ করে রাখা আলুটা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলার সঙ্গে আলুটাকে রান্না করে নেব। এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 টিস্পুন লবণ। লবণটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। ভালো করে নেড়ে চেড়ে পুরটাকে আমি রেডি করে নেব। এর মধ্যে এবার দিয়ে দেব 1/2 টিস্পুন গোটা জিরে গোটা ধনে আর শুকনো লঙ্কা শুকনো খোলায় আমি ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। এটা 1/2 টিস্পুন দিয়ে দিলাম। এই চপের মধ্যে এই মশলাটা অবশ্যই দেবেন, এটা দিলে খেতে ভালো লাগে। আর দিয়ে দিলাম 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ফ্রেশ কুচানো ধনেপাতা। 2 টিস্পুন ধনেপাতা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। ধনেপাতাটাকে দিয়ে আরও 1 থেকে 2 মিনিট ভালো করে নেড়ে চেড়ে নিয়ে রেডি করে নেব। দেখুন পুরটা আমার হয়ে এসেছে। এবার এই পুরটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নেব। পুরটা ঠান্ডা হয়ে গেছে দেখুন। এবার হাতে অল্প পুর নিয়ে এইভাবে চ্যাপটা করে দিয়ে ডিমের অর্ধেকটা দেখুন এইভাবে গোল গোল করে, এই ডিমটা যেন দেখা না যায় চারিদিক দিয়ে পুরটাকে দিয়ে রোল করে নিতে হবে। দেখুন একটা আমি রেডি করে নিয়েছি। এইভাবে আপনাদের আরও কটা আমি দেখাবো। সব দিক দিয়ে আলুর পুর দিয়ে ডিমটাকে ঢেকে দিতে হবে। পুরো একটা গোটা ডিমের মতো দেখতে হবে। আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। তাহলে আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে।
আর একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখুন একটা থেকেও ডিম দেখা যাচ্ছে না, ডিম দেখা গেলে কিন্তু ভাজার সময় ফেটে যাবে। ডিমটাকে মাঝখানে রেখে চারধার দিয়ে আলুর পুরটাকে দিয়ে পুরো ডিম বাকার করে নিতে হবে। দেখুন এইভাবে চারধার দিয়ে দিয়ে আমি একটা গোল করে লম্বাটে ভাব পুরো ডিমের মতোই দেখতে হবে। এটা খেতে খুবই ভালো লাগে, আমি বাড়িতে বানিয়েছি, আপনারা এইভাবে একবার বাড়িতে বানাবেন। দেখুন সবগুলো আমার রেডি হয়ে গেছে। এবার এখানে নিয়েছি ব্রেড ক্রাম্বস। পাউরুটিকে আমি মিক্সচারে ঘুরিয়ে নিয়েছি, আপনারা এইভাবে ব্রেড ক্রাম্বস বানিয়ে নিতে পারেন বা বাজার থেকে কিনেও দিতে পারেন। এখানে দিয়েছি লবণ আর দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো, দিয়ে ভালো করে ব্রেড ক্রাম্বসে মাখিয়ে নিলাম। আপনারা চাইলে টোস্ট বিস্কুটকে ভেঙে এইভাবে করে নিতে পারবেন। এখানে দেখুন আমি নিয়েছি কর্নফ্লাওয়ার, এর মধ্যে আমি সামান্য জল দিয়ে একটা পাতলা ব্যাটার রেডি করে নেব। আপনাদের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা অ্যারারুট দিতে পারবেন, না হলে ময়দা দিয়েও এটা করতে পারবেন। এবার একটা করে আমি ডিমের চপ নিয়ে ব্রেড ক্রাম্বসে চুবিয়ে ভালো করে ব্রেড ক্রাম্বস গায়ে মাখিয়ে নিয়ে রেখে দেব। দেখুন এইভাবে আমি সবগুলোর গায়ে ব্রেড ক্রাম্বস মাখিয়ে নেব। দেখুন সবগুলোকে আমি রেডি করে নিয়েছি। এবার এই কর্নফ্লাওয়ারের গোলায় ভালো করে নেড়ে চেড়ে নিয়ে দেখুন চপটাকে আমি দিয়ে দিলাম, দিয়ে আবারও ব্রেড ক্রাম্বসে দিয়ে ডবল কোট করে নেব। হাত দিয়ে ভালো করে চেপে চেপে দেখুন একটা রেডি হয়ে গেছে। আমি আরও একটা দেখাচ্ছি। দেখুন আরও একটা দেখালাম, এইভাবে আমি সবগুলো রেডি করে নিয়েছি। এবার গ্যাসে একটা প্যান বসিয়ে দিলাম, এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল। তেলটা একটু বেশি দিতে হবে যেহেতু চপ ভাজছি। তেলটার মধ্যে আমি একটু ব্রেড ক্রাম্বস দিয়ে দেখলাম তেলটা গরম হয়েছে কিনা। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে এবার চপগুলো দিয়ে দেব। আমি একসঙ্গে সবগুলো ভাজবো না, চারটে চারটে করে ভাজবো। এই সময় গ্যাসের ফ্লেমটা হাই করলে হবে না, মিডিয়াম ফ্লেমেই চপটা ভাজতে হবে। হাই ফ্লেমে ভাজলে পুড়ে যাবে। মিডিয়াম ফ্লেমে নেড়ে চেড়ে আমি চপটাকে ভেজে নেব। এই ডিমের চপ বাজার থেকে কিনতে গেলে 10 থেকে 12 টাকা করে নেয়। আপনারা বাড়িতে কম খরচে খুব সহজেই এইভাবে ডিমের চপ বানিয়ে খেতে পারবেন। এইভাবে নেড়েচেড়ে এর গায়ে একটা সোনালি কালার না আসা পর্যন্ত চপটাকে ভাজতে হবে। দেখুন চপটা ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। আপনারা ব্রেড ক্রাম্বস মাখানোর পরে আপনারা ফ্রিজে যদি 10 থেকে 15 মিনিট রাখেন তাহলে দেখুন এই যে ব্রেড ক্রাম্বসগুলো কিছুটা তেলের মধ্যে আছে, এটা থাকবে না। আমি ফ্রিজে রাখিনি বলে হালকা ক্রাম্বস তেলের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন।
এগুলোকেও আমি ভালো করে ভেজে নেব। দেখুন ভালো করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। আপনারা চপটা দেখেই তো বুঝতে পারছেন কেমন হয়েছে। এইভাবে বাড়িতে অবশ্যই একবার বানাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে জানাই ধন্যবাদ।